অন্য দিনের মতন আজকেও আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। তবে আজকেটা হবে অন্য একটা স্টাইলে। আমি একটা বোলের মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচের পেস্ট নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ, এবং এখন মিক্স করব আরও কিছু পরিমাণ পেস্ট, সেটা হচ্ছে রসুন পেস্ট। তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ পেস্ট, আর হয়ে যাবে একটু পরিমাণে আদা পেস্ট। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এখন দেওয়া হচ্ছে মাছের মশলা। মাছের মশলা দিলে মাছটা খেতে খুব ভালো লাগে, মাছের গন্ধটা আসে না। আর মাছটা আমি ভালো করে ভিনেগার জলে আগেই ধুয়ে নিয়ে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে নিলাম একটু লেমন জুস। একটু টক টক খেতে খুব ভালো লাগে, বারবিকিউয়ে টক টক হলেও খুব ভালো হয়। যেমন স্পাইসি তেমন যদি টক হয়, তেমন একটু যদি মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে। সো এখন দেওয়া হচ্ছে বেশ পরিমাণ সরিষার তেল। এখানে এটা সরিষার তেলে দিতে হবে, তাহলে কি হয় ভালো, মানে ভাজাটা খুব ভালো হয়। সেজন্য ভালো করে বেশ পরিমাণ সরিষার তেল নিয়ে মশলাটাকে ম্যারিনেশন করা হচ্ছে। মশলা ম্যারিনেশন হয়ে গেলে এর মধ্যে আমরা মাছের পিসগুলো একে একে দিয়ে নেব, এবং মাছের পিসগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে চলে যায়। এবং অবশ্যই ম্যারিনেশন করে আমরা প্রায় আধা ঘন্টার মতন রেখেছিলাম। যত বেশি ম্যারিনেশন করে রাখা যাবে মশলাগুলো তত বেশি ভিতরে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। সো আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, যেহেতু আমাদের সময় কম ছিল তাই আমরা আধা ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে একটা তৈরি করা হচ্ছে সস। সেখানে দেওয়া হয়েছে কাঁচামরিচ কিছু বেশ কুচিয়ে রেখে, দেওয়া হয়েছে ডার্ক সয়া সস, লাইট সয়া সস এবং বারবিকিউ সস, আর দেওয়া হচ্ছে মধু। একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক, এই নিয়ে আজকের আমাদের রেসিপি তৈরি হবে। বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেজকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমাদের ফলো এবং সাবস্ক্রাইব করার অপেক্ষায় থাকলাম। এখন মাছটাকে সুন্দর করে হালকা তেলে ভেজে নেব। এখানে হালকা পরিমাণ সয়াবিন তেল দেওয়া হয়েছে। মাছটা হালকা তেলে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে মাছটা খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়, যাতে কোনো কাঁচা স্মেল না থাকে বা মাছটা কাঁচা না থাকে। খুব হালকা হিটে খুব সময় নিয়ে ধীরে ধীরে মাছটাকে ভাজতে হবে, যাতে মশলাটাও ভেজে যায়, মশলারও কোনো কাঁচা গন্ধ না থাকে। যে কোনো কিছু ফ্রাই কিন্তু হালকা হিটে ধীরে ধীরে করতে হয়। এই পাশে যে সসটা রেডি করেছিলাম সেটাই একটু ফুটিয়ে কমিয়ে নিতে হবে, সেজন্য অন্য চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে ফুটানোর জন্য। এদিকে মাছটা কিন্তু ফ্রাই হচ্ছে, দেখতে কিন্তু খুব লোভনীয়, খুব টেস্টি হয়েছে। মনে হচ্ছে যে কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে, বাট না, একটা স্মেল থাকবে। বাট আমার তো খুব দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। তো বন্ধুরা তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে সসটা ফুটে গেছে, আর একটু ফুটে আর একটু কমে আসবে, তখনই আমাদের রেসিপিটা শেষের দিকে, এটা অলমোস্ট শেষের দিকে। এদিকে আমাদের মাছটাও ফ্রাই হয়ে গেছে, খুব ভালোভাবে দেখা একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে, একটা স্মেল আসছে পোড়া পোড়া, খুব সুন্দর। আর মাছটা এখন ধীরে ধীরে এক এক করে তুলে নেওয়া হবে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল বন্ধুরা, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। একই টাইপের মাছ, সেই ঝোল, সেই লবণ, একই সেই সবজি দিয়ে খাওয়ার থেকে মাঝে মধ্যে এইভাবে ট্রাই করে খেতে পারো, ভালো লাগবে। সো বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। একটা মাঝে মধ্যে অন্য টাইপের রেসিপি, অন্য টাইপের ফিশ কারি খেতে কার না কার ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর তোমরাও বাসায় ট্রাই করছো কিনা সেটাও কমেন্টে জানাবে। যেহেতু আমাদের ফিশ ফ্রাই হয়ে গেছে, এখন এই সসটা আমরা ফিশের উপর দিয়ে নেব, আর পরে টেস্ট করার পালা। এটা আসলেই খেতে অসম ছিল, টেস্টি ছিল। সো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাইকে জানাই শুভ দুপুর।